বন্ধুরা শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমরা যদি আজকে এই ধরনের একটা লোগো ডিজাইন করতে চাই তো কিভাবে করব তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের এই ধরনের ডিজাইন করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল চাকমা আইটি একাডেমি, এখানে আপনি যদি একদম আজকের এই ভিডিওটি দেখতে পান, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, আমাদের আজকের মূল কাজে। যদি আমরা এই ধরনের ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আমাকে ফলো করতে হবে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সম্পর্কে আপনি আস্তে করে জানতেছেন, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে যারা একদম নতুন তারা প্রথমে দেওয়া প্লেলিস্ট ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই বেসিকগুলা শিখে নেবেন, কীভাবে কোন টুল কোথায় কীভাবে কাজ করে। তো এখন আমরা ডিজাইনে যাব। এই যে এটা এক ধরনের আই ডিজাইন, চোখের ডিজাইন কীভাবে করবেন আমি সম্পূর্ণ স্টেজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে এই যে দেখেন এলিপ টুল ক্লিক করবেন, এলিপ টুল ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে এরকম করে একটা সার্কেল দিবেন। ওকে, এই যে এখানে এরকম করে সার্কেল দিবেন। তারপর আপনি আমি প্রথমে এই ধরনের করে শুধু স্ট্রোকটা দিব। তারপর আমরা কি করব, আমরা একটু বড় করি। এরপরে আমরা এটা একটু ছোট করব, ছোট করে তারপর আমরা কি করব আর একটু বড় করি। এরকম করে অল্টার ক্লিক করে আমরা এভাবে মিডল বরাবরে আনবো এরকম করে। ওকে, এই যে তারপর আমরা কি করব, এইটা দুটোটাই কপি করব এরকম করে, অল্টার ধরে কপি করে এরকম করে এখানে রাখলাম। এখন আমরা কি করব, এই যে এটা ধরে এভাবে ধরে আপনি কি করবেন, এই যে দেখেন এইদিকে হচ্ছে সেভ বিল্ডার টুল, এই সেভ বিল্ডার টুলে গিয়ে অল্টার ক্লিক করে এরকম করে মার্ক করে দিবেন, এগুলো যেন হয় কাটা যায়। ওকে, তারপর এইটাও ধরবেন, এইটা ধরে সেভ বিল্ডার টুল ক্লিক করে অল্টার ক্লিক করে এরকম করে মাইনাস করে দিবেন। ব্যাস, মাইনাস হয়ে গেল। এখন আমাদের এইটা হচ্ছে অল্টার শিফট অল্টার ডলে শিফট অল্টার ধরে আমরা একটু ছোট করে দেব, এইটা এরকম করে ছোট করে দিব। তারপর এইটা আমরা কি করব, এই যে এখানে ধরে এরকম করে, আচ্ছা আমরা আর একটু এরকম করে ধরে আমরা কি করব, শিফট ধরে এরকম করে ঘুরাবো, সোজাভাবে ঘুরানো হয়ে গেল। এখন আমরা এইটা ডিলিট দিব। এখন আমরা কি করব, এই যে এইটা এখানে নিয়ে নিব, এই যে এই ইমেজ এইটা দেখেন, এইটা কিন্তু আমরা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। দেখেন অল্টার ধরে কপি করে দেব, কপি, এই যে আমরা এরকম করে মিডল বরাবরে নিয়ে যাব, মিডল নিয়ে গেলাম। ওকে, এখন আমরা কি করব, এই সবগুলো এটা ধরে তারপর আমরা কি করব, এখান থেকে স্ট্রোক 1-এ দিয়ে দিব, স্ট্রোক 1। তো আমরা কি করব, একটা ব্ল্যাক নিব, একদম ব্ল্যাক। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাক একদম কালো দেখাচ্ছে, তো হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে কি করব দেখেন, এরপরে আপনি আসবেন আমাদের একদম মিডল বরাবর আসবেন, মিডল আনলাম। এখন আমরা কি করব, কন্ট্রোল আর ক্লিক করে আমরা রুলার আনবো, যেন মিডল বরাবর আমরা এটা রাখতে পারি এরকম করে। তারপর এখান থেকে এটা আনবো। ওকে, কারণ এখানে আমাদের মাপজুবের বিষয় আছে, এই কারণে আমরা মাপজুবটা একটু ভালোভাবে দেখব। দেখেন বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করেন, আপনি অবশ্যই সাকসেস হবেন। ওকে, দেখেন আমরা একটু নিচে নামাই, মিডল বরাবর হয়ে গেছে কিনা, এইটাও আমরা একটু নিচে নামাই এরকম করে। ব্যাস, মোটামুটি মিডল বরাবর হয়েছে। আমরা আর একটু দেখি। ওকে, আমরা একটু করে দেখি, এই যে দেখি মধ্য বরাবর হয়েছে কিনা। আমরা যদি বরাবর না হয় আমরা কিন্তু বরাবর করে দেব। দেখেন ওকে, বরাবর হয়ে গেছে। ওকে, 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 ব্যাস। এখন আমরা কি করব, এই যে দেখেন ফ্যান টুল নিয়ে এখান থেকে এই যে এখানে ধরে এতটুক পর্যন্ত আনবো, এনে এরকম করে
দিয়ে দিব, এই যে এরকম করে দিয়ে দিব, ব্যাস এরকম করে দিয়ে দিব, এরকম করে। ওকে, এরপরে আমরা এখানে গিয়ে এটা খেতে ফেলবো, ব্যাস হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এইটা আমরা এরকম করে ধরবো, এরকম করে ধরে আমরা এখানে স্টক 1 দেব যেন স্টক দেখা যায়। এরপরে আমরা এই যে দেখেন এই রোটেট টুল আছে না, রোটেট টুলে ক্লিক করব। এই যে দেখেন এইটা, এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে আসবো, এই যে এখানে বরাবর নিয়ে আসবো। ওকে, তারপরে আমরা এখানে ধরে এরকম করে ঘুরাবো, এদিকে একদম বরাবর ভাবে ঘুরাবো। ওকে, যেমন দেখেন আমি কিন্তু ঘুরিয়েছি, এখন ঘুরিয়েছি কিন্তু এটা বরাবর হয় নাই। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে ধরে আমাদেরকে একটু টান দিতে হবে এরকম করে। ওকে, এখন আমরা প্রয়োজনে এখানে এইটার ধরে এরকম করে এখানে জয়েন করা দেব, এটা ধরে এখানে জয়েন করা দেব। আচ্ছা দেখেন, তো আমরা যদি জয়েন না হয় কিন্তু এখন কি হবে, প্রবলেম হবে, যার ফলে আমাদেরকে অবশ্যই এটা জয়েন করাতে হবে। ওকে, তো আমরা এরকম করে ক্লিক করে এখানে জয়েন করাবো। দেখে এদিকে আরো নড়ে গেছে কিনা, আচ্ছা নড়ে যায়নি, এটা জয়েন রয়েছে, ব্যাস। তো আমাদের কিন্তু এক চুলো এদিক ওদিক করা যাবে না। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এইগুলো ডিলেট দিয়ে দিব, এগুলো ডিলেট দিয়ে দিব। আচ্ছা এইদিকে তো, এদিকে তা কোথায় গেল, আচ্ছা এদিকে তো হারিয়ে গেছে। ওকে, তো আমরা এইটা এরকম করে অল্টার শিফট করে এভাবে আনতে পারি, তাই না? এখন কথা হলো এইটা ধরে আমাদেরকে রোটেট ক্লিক করতে হবে, এই যে রোটেট, এই যে এইভাবে আমরা প্রথমে ধরবো, প্রথমে ধরে তারপর এই যে রোটেট ক্লিক করব, রোটেট ক্লিক করে এই যে এখানে একটা মিডল পয়েন্ট থাকে না, এই মিডল পয়েন্টটা এরকম করে নিয়ে আসবো, এরকম করে মধ্যে নিয়ে আসবো। তারপর আমরা কি করব, এখানে ধরে আল্টার ক্লিক করে এরকম করে টান দিব, একদম মধ্যে বরাবর রাখবো, এই যে। তো এখন আমরা মধ্যে বরাবর রাখলাম, কিন্তু তারপরে এখানে জয়েন ঠিক মতো হয় নাই, আমরা দেখতেছি। তো জয়েন যদি না হয় আমরা কি করব, এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন তুলে যাব, ডাইরেক্ট সিলেকশন তুলে গিয়ে এখানে ক্লিক করে এরকম করে জয়েন করা দিব, জয়েন করা দিয়ে তারপর এইদিকে দেখব কোনো জায়গায় আনজয়েন আছে কিনা। ওকে, তো এখানেও ধরে ধরে আমরা জয়েন করা দেব, এই যে দেখেন এখানে যাব, তারপর এখানে ধরে এই যে এখানে ধরে এভাবে জয়েন করে দেব, ব্যাস। আমাদের কিন্তু অবশ্যই জয়েন থাকতে হবে, যদি জয়েন না থাকে এখানে প্রবলেম পড়বে, তাই না? এই যে দেখেন এরকম করে জয়েন করাতে হবে। তো আমরা জয়েন করালাম, এখন আমরা এইগুলা ডিলিট দিয়ে দিব, আমাদের আর এগুলা দরকার নেই। তো এখন আমরা কি করব, এটা পুরো করে সিলেক্ট করব, সিলেক্ট করে আচ্ছা আমরা এটাও ডিলিট দিই, কন্ট্রোল আল্ট রোল করে দরকার নাই, আমরা এভাবে সিলেক্ট করে তারপর আমরা কি কোথায় যাব, এই যে এই সেভ বিল্ডার টুল, সেভ বিল্ডার টুল যাব, তারপর আমরা এই যে সবগুলা একই কালার হয়ে গেল, তাই না? তো এখন আমরা কি করব, গ্রেডিয়েন্ট কালারে যাব, এই যে কালার গাইড গ্রেডিয়েন্ট কালার, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাব। যেমন দেখেন আমরা এই কালারটা দিই এখানে, আর এখানে আরেকটা কালার দিব আমরা, দেখেন আমরা এখানে আরেকটা কালার দিব, এই যে এই কালারটা দিই আমরা আপাতত। আচ্ছা সরি, এখানে সবগুলো মার্ক করা আছে, আমরা ব্যাক দিচ্ছি, এখানে ক্লিক করে আমরা কি করব, গ্রেডিয়েন্ট কালার আনব, দেখি এখানে গ্রেডিয়েন্ট কালার আছে কিনা, এই যে গ্রেডিয়েন্ট কালার, আমরা গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট করব, এখান থেকে এটা নিব, এই যে দেখেন এই কালারটা আমরা এখানে দিব এখানে। ওকে, তো এখন আমরা এখানে ক্লিক করে এই যে এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে ক্লিক করব এখানে। ওকে,
তো এখন আমরা কি করব, এটা তো আমাদের আলাদা ডিফারেন্স, এই কারণে আমরা এটা কি করব, আরেকটা কালার করব, এই যে এই কালারটা করব। ওকে, এই কালারটা করি, এই যে এটা এক ধরনের ডিজাইন হয়ে গেল। ওকে, তো আমরা কিন্তু এই মিডলটা আমরা এখানে কোনো প্রকার কালার রাখবো না, এই যে আমরা এটাই দিয়ে দিব। তো দেখেন আমাদের এই পূর্বের দেখানো ভিডিওতে যে গ্রেডিয়েন্ট কালার আমি দেখিয়েছি সেটা কিন্তু এরকম নয়, আমরা আরেকটা এই ধরনের সুন্দর ডিজাইন করলাম। ওকে, তো দেখেন আমরা এরকম করে একই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব, এই যে দেখেন কি অবস্থা। তো আমরা সুন্দর একটা ডিজাইন করলাম। এখন আমরা এটা এখানে আবার মিডল বরাবর আমরা একটা কি করব, ইলিপস নিব এখানে। যেমন দেখেন আমরা একদম ইজিলি কিভাবে ইলিপ নিতে হবে আমি দেখাচ্ছি। এরকম করে ক্লিক করবেন, ক্লিক করে মধ্যগুলো রাখবেন, একদম মিডল বরাবর রাখবেন। আপনি রুলারও টানতে পারেন, আমি রুলার টানতেছি না আপাতত। এরপরে আপনি আরেকটা এখানে ইলিপস আনতে পারেন এরকম করে। তো সেই ইলিপসটা আপনি হোয়াইট দিবেন। ওকে, তো আমি দিচ্ছি হোয়াইট দিবেন, এই যে এরকম করে, ব্যাস। তো এরকম করে আপনি একটা আই ড্র করলেন এরকম করে। তো আপনি এভাবে কিন্তু সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এটা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন। ওকে বন্ধুরা, তো আশা করছি আজকের এই আই ড্রপার টুল কিভাবে ইউজ করে এবং কিভাবে আপনি চোখ রিলেটেড একটা ড্রয়িং করতে পারবেন, ডিজাইন করতে পারবেন এবং গ্রেডিয়েন্ট কালার কীভাবে ইউজ করবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে আজকে দেখালাম। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।